নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখন পর্যন্ত বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার। এর মধ্যে কিছু প্রশংসিত হলেও কিছুতে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সব ছাপিয়ে তুমুল প্রশ্ন ওঠে সদ্য গঠিত সেন্সর বোর্ড ও এর সদস্যদের নিয়ে। আমাদের মধ্যে দ্বন্দ্বতা ত্যাগ করে আমরা সবাই এক হয়ে সেন্সর বোর্ডে স্থান পাওয়া নির্মাতা আশফাক নিপুণ সেন্সর প্রথা বিলুপ্তির জন্য বরাবরই তীব্র প্রতিবাদ করে আসছিলেন। নতুন কমিটিতে স্থান পেলেও সবিনয়ে সদস্যপদ ফিরিয়ে দেন তিনি। তবে আশফাক নিপুণ সহ সেন্সর কমিটিতে স্থান পাওয়া আরও তরুণ মুখের অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। পূর্বে যারা অনেকেই সুবিধা নিছে সেন্সর বোর্ডে, তারপরে জুরি বোর্ড, অনুদান কমিটি, এখানে তাদের সম্পৃক্ততা অনেক বেশি হয়ে গেছে। তা আমি মনে করি যেহেতু খুব স্বল্প সময়ের জন্য করছে, এটা যারা এখন দায়িত্বে আছে, আমি মনে করি বিশেষ করে যে আমাদের উপদেষ্টা মহোদয়, উনি যদি একটা বার আমাদেরকে একটু সময় দেয় আমাদের সংগঠনগুলোর সাথে, তাহলে আমার মনে হয় তাকে বা তাদের যারা হচ্ছে এই দায়িত্বে আছে তাদের সাথে বসলে আমরা সুন্দর কিছু একটা তাকে উপহার দিয়ে আলোচনার মাধ্যমে তাকে যা বলতে পারবো এবং সেটা শুনে উনি একটা সুন্দর কিছু করতে পারবে। নতুন কমিটিতে চলচ্চিত্রের কিছু গুণী মানুষকে অবজ্ঞা করা হয়েছে বলে মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন। গুণীজনদের যুক্ত করে কমিটি পুনর্গঠন করার দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং সিস্টেম চালুর পক্ষে নিজের মত দেন এই নির্মাতা। আমাদের চলচ্চিত্রের যে মানুষজন দীর্ঘদিন এখানে লড়াই সংগ্রাম করছে, চলচ্চিত্রকে ভালোবেসে তাদের দীর্ঘদিন জীবনের সমস্ত দিন এখানে ব্যয় করছেন, তাদের মধ্যে অনেকে আছেন গুণীজন, তাদেরকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস ছিল যে এই চলচ্চিত্রে অনেকে আছেন, তাদেরকে আরেকটু বেশি সম্পৃক্ত করলে এটা আরও বেশি সুন্দর হতো। সেন্সর সার্টিফিকেশন বোর্ড গঠিত হলে ঢাকায় চলচ্চিত্র আরও এগিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। তার ভাষ্যমতে পার্শ্ববর্তী দেশের চলচ্চিত্রে পরিবর্তন এলেও ঢাকাই সিনেমা একই জায়গায় বন্দী। চলচ্চিত্রে অনৈতিক কিছু হোক সেটি চান না নায়ক। আর তাই সেন্সর বোর্ডের সদস্য হওয়ার ক্ষেত্রে যাতে পুরনো পন্থা বেছে না নেওয়া হয় সেটি স্পষ্ট করে জানান তিনি। আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে। 5টা ফাইট, ওই 5টা ডান্স, 5টা গল্প একই ধারায় কিন্তু আছে। বিগত দিনে কিন্তু আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। আমাদেরকে একটা পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে। এটার দর্শক আর কতদিন দেখবে? আবেগ এবং সামনে ঘুরঘুর করলো তাকে আমরা বানিয়ে দিলাম, এই ধরনের চিন্তা, তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো, এখন কেন এরকম হবে? এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি। চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের সবার একটাই দাবি, সেন্সর বোর্ড নয়, সেন্সর সার্টিফিকেশন বোর্ড গঠন করা হোক। সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা চান তারা। সিনেমা বানানোর আগেই আমাদেরকে সেন্সর বোর্ডের কথা মাথায় রাখতে হয়, যে এই দৃশ্যটা নিব, সত্য কথাটা বলবো, একজন প্রশাসনের লোক দুর্নীতি করছে, এইটা আমি শ্যুট করব টাকা খরচ করে কষ্ট করে, কিন্তু সেন্সর বোর্ড এটা রাখবে না, এটা কেটে দিবে। তা আমাদের যেন সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যে বলার স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন আমাদের চিন্তাধারা মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, আমরা সেই স্বাধীনতাটা চাচ্ছি। এদিকে সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন নতুন কমিটিতে স্থান পাওয়া সদস্য নির্মাতা খিজির হায়াত খান। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে তাকে যোগ্য মনে করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তিনি। যেটা আমি বুঝতে পারলাম বা এই 2 দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে, ওনাদের উপর একটা প্রেশার ছিল যে এই মুহূর্তে যেই ফিল্মগুলো আটকে আছে বা যেই ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার, এটার জন্য তো সেন্সর বোর্ড লাগবে না, তো ওরা এটা ছাড়তে পারছে না। একটা প্রেশার ওনাদের উপরে ছিল, যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারেন, ইভেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারেন। তো ওনারা জরুরি ভিত্তিতে, একটা কথা আছে ইংরেজিতে, ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স। সো ওনারা এই মুহূর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে, বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশনে চলে যাওয়া। বাট এটা করতে হলে বিধিমালাটা করতে হবে, বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই। সো ওনারা কমিটিটা করেছে,
কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে এগুলাকে নিয়ে আলোচনা করতে পারি, এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে, যারা চলচ্চিত্রকর্মী, যারা ফিল্ম মেকার, যারা আর্টিস্ট, আপনারা যারা আছেন, করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের দিকে নিয়ে যাও। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর সেন্সর বোর্ডে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে সেন্সর বোর্ডে ছবি প্রদর্শন বন্ধ রয়েছে। দ্রুত এই অবস্থার পরিবর্তনে নতুন সেন্সর বোর্ড গঠন করা হয়, যেখানে বিতর্কিতদের বাদ দিয়ে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।